শনিবার প্রচার সারলেন রায়গঞ্জ লোকসভা তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন তিনি শহরের মারোয়ারি পট্টি থেকে মিছিল করে সাধারণ মানুষের কাছে ভোট চান। মিছিলের ফাঁকে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালী মন্দিরে পুজো দেন তিনি। তারপর কালিয়াগঞ্জের বিভিন্ন গ্রামের প্রচার চালান। তার সঙ্গে ছিলেন কালিয়াগঞ্জের তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে ভোটে তৃণমূলের জয় নিয়ে তিনি 100% নিশ্চিত বলেও জানান কৃষ্ণ কল্যাণী। সেই জন্য এবার পশ্চিমবঙ্গে 42টা আসনেই পশ্চিমবঙ্গে উন্নয়নের ঝড় বইবে, আর 42টা আসনেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ঝড় বইবে। সাধারণ মানুষ অনেক সজাগ, আর ধর্মের উস্কানিতে কোনো লোভ প্রলোভনে পড়বে না। মানুষ উন্নয়নের সাথে, বিকাশের সাথে এবার তৃণমূল কংগ্রেসের সাথে যাবে। কামারহাটিতে বিজেপির লেখা দেওয়াল দখল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন দেওয়ালে বিজেপির পক্ষ থেকে দেওয়ালগুলি তাদের বলে দাগিয়ে দেওয়া হয়। বিজেপির অভিযোগ, রাতারাতি জোর করে বিজেপির লেখা দেওয়াল দখল করে তৃণমূল লিখে দেওয়া হয়। ইতিমধ্যে এই বিষয়ে বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আমার যদি কোনো দেওয়ালের দরকার পড়ে, আমি দেওয়াল লিখলাম, লেখার পরে আমি 2024 থেকে 2026 ডেট দিয়ে রেখে দিলাম, ওই দেওয়ালে কেউ হাত দেবে না, এটাই নিয়ম। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার ফাঁকা দেওয়াল, যেখানে যেই পাঁচিল ফাঁকা পেয়েছি সেই ফাঁকা পাঁচিলে আমি দেওয়াল রং করেছি, তার উপরে তুমি দালালি করলে, এই যে তৃণমূল লিখলে, এই জিনিসটা করাটা তো উচিত হয়। শনিবার ক্যানিংয়ে তৃণমূলের ভোট প্রচার। এদিন সকালে জয়নগর লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ভোট প্রচার শুরু করেন। একই সঙ্গে ক্যানিং বন্ধুমহল ক্লাবে ছিল তার নির্বাচনী প্রস্তুতি সভা। প্রচারে তৃণমূল প্রার্থী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস সহ অন্যান্যরা। লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে শক্তিশালী হলো বিজেপি। উত্তরবঙ্গে বিভিন্ন জেলার মতুয়া সম্প্রদায়ের মানুষেরা বিজেপিতে যোগ দিলেন। বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি কার্যালয়ে এদিন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, জলপাইগুড়ি, দার্জিলিং সহ বিভিন্ন জেলা থেকে মতুয়ারা বিজেপিতে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মতুয়াদের বিজেপিতে যোগ দেওয়ার ফলে উত্তরবঙ্গে বিজেপির জোর বাড়ল বলে জানান সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গের সমস্ত নেতৃত্ব তারা আজকে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হবে। এতদিন এরা মমতা ঠাকুরের সাথে ছিলেন, দেখেছেন সিএ নিয়ে তৃণমূল কংগ্রেসের যে মনোভাব, সেই মনোভাবে ক্রুদ্ধ হয়ে এরা সকলে আজকে ভারতীয় জনতা পার্টির যোগদান করলেন। এতে উত্তরবঙ্গের অবজারভার, মতুয়া মহাসংঘের অবজারভার তিনি আছেন, আমাদের বিশ্বাস দা উপস্থিত আছেন, আমাদের ভগীরথ দা কেন্দ্রীয় কমিটির সদস্য মতুয়া মহাসংঘের, এবং অন্যান্য নেতৃত্ব প্রত্যেক জেলা থেকে, আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তর দিনাজপুর পর্যন্ত। আহত মুখ্যমন্ত্রীকে কটূক্তি শুভেন্দু অধিকারীর প্রতিবাদে আজ পথে নামছে তৃণমূল। কুণাল ঘোষের নেতৃত্বে খেজুরেতে মিছিল। একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে মুখ্যমন্ত্রীকে অসম্মান, সোশ্যাল মিডিয়ায় পর পর পোস্ট তৃণমূলের। মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় দিনভর পোস্ট, ভিডিও বার্তা। মমতার আঘাতকে ব্যঙ্গ শুভেন্দু অধিকারীর। একজন জনপ্রতিনিধি হয়ে মুখ্যমন্ত্রীকে অসম্মান, পাল্টা প্রশ্ন তৃণমূলের। প্রতিবাদে শনিবার খেজুরেতে মিছিল। শেখ শাহজাহানের গ্রেপ্তারির পর বিজেপির পতাকা উড়ল শাহজাহানের নামাঙ্কিত বাজারে। সন্দেশখালী 1 নম্বর ব্লকের সরবেরিয়া বাজারে শেখ শাহজাহানের বিশাল একটি মার্কেট রয়েছে। সেই বাজারে তৃণমূলের পতাকার পাশে উঠছে বিজেপির পতাকা। সামনে লোকসভা ভোটের আগে সন্দেশখালীতে নিজের পায়ের তলার মাটি শক্ত করতেই শেখ শাহজাহানের মার্কেটে বিজেপির পতাকা উড়ল বলে ধারণা ওয়াকিবহাল মহলের। 2013 সালের পর সন্দেশখালীতে কোনো বিরোধী দল সাহস করে পতাকা লাগাতে পারেনি। প্রথম সন্দেশখালীতে শেখ শাহজাহানের ডেরায় ঢুকে একাধিক জায়গায় বিজেপির দলীয় পতাকা টানানো হলো। ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিরা এই শেখ শাহজাহান মার্কেট, সরবেরিয়া মার্কেট লাগোয়া সমস্ত জায়গায় পতাকা লাগিয়েছে। কারণ এই শাহজাহানের বিরুদ্ধে নতুন করে বলার কিছু নেই। শেখ শাহজাহান যে দুর্নীতি করেছে, মানুষের জমি কেড়ে নেওয়া, ঘর জ্বালিয়ে দেওয়া, খুন করা, একের পর এক অপরাধ, তারপরও শাসক দল তাকে কোলে করে লালন পালন করেছেন। দেখুন, রাজ্য সরকার এবং তৃণমূল পার্টি 3 জন জেলা পরিষদ সদস্য উত্তম সর্দার, শিবু হাজরা এবং সর্বোপরি শেখ শাহজাহানকে অ্যারেস্ট করেছে এবং তাদেরকে দল থেকেও সাসপেন্ড করা হয়েছে। সন্দেশখালীতে যেটুকু ভুলভ্রান্তি হয়েছে সেই ভুলভ্রান্তিগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা নতুন করে সন্দেশখালীতে শান্তির পক্ষে আমরা একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছিলাম। কিন্তু ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি যে উচ্ছৃঙ্খল নৈরাজ্য করার চেষ্টা করছে,
একটা অশান্ত পরিবেশ করার চেষ্টা করছে, সেটা কিন্তু বাংলার মানুষের কাছে আবার নতুন করে প্রমাণিত হয়ে যাচ্ছে।